আচ্ছা, তোমরা যারা চাইছো যে তোমাদের পুরনো ভোটার কার্ডটা ছিঁড়ে গেছে, ফেটে গেছে বা কোনো রকম ডিস্ট্রয় হয়ে গেছে, এমনকি তোমরা চাইছো যে ভোটার কার্ডটা আমরা পিভিসি করে নেব, তো সের জন্য কিন্তু আমরা খুব সহজেই এটা করতে পারি অনলাইনের মাধ্যমে পিভিসি কার্ড। তো সের জন্য আমাদের কী করতে হবে, ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সব কিছু দেখাবো। তো প্রথমে আমাদের চলে আসতে হবে গুগলে, আর এখানে লিখতে হবে ভোটার, VOTER, ভোটার, এই যে ভোটার্স ECI, এই পোর্টালে চলে আসতে হবে, ঠিক আছে। এখানে আসার পরে প্রথমে যেই ওয়েবসাইটটা খুলবে সেই ওয়েবসাইটে আমাদের ঢুকে যেতে হবে। আচ্ছা, ঢুকে যাওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে, ঠিক আছে। এখানে অনেক কিছুই আছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে লেখা আছে ফর্ম নম্বর 8, ফিল ফর্ম 8, ঠিক আছে। এই 8 নম্বর ফর্মে এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে কি বলেছে, এখানে বলেছে মোবাইল নাম্বার অথবা এপিক নাম্বার, মানে তুমি এখানে মোবাইল নাম্বার দিয়েও সাইন আপ করতে পারো বা লগ ইন করতে পারো, কিংবা ভোটার আইডি নাম্বার দিয়েও লগ ইন করতে পারো। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো, ঠিক আছে। সেই জন্য আমরা মোবাইল নাম্বার বসিয়ে দেবো। আচ্ছা, মোবাইল নাম্বার বসানো হয়ে গেছে। এবার এখন কী করবো, এই যে এইখানে যে ক্যাপচার কোডটা আছে, এই যে এখানে এখানে যেটা আছে এটা এখন এখানে বসাতে হবে। তো এখানে যেটা আছে আমরা দেখে দেখে একদম ইজিলি বসিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, বসিয়ে দিই। হ্যাঁ, আমাদের বসানো কমপ্লিট। এইবার আমরা কি করব, রিকোয়েস্ট ওটিপি। তো আমরা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে। এবার আমরা ওটিপিটাও দেখে দেখে এখানে বসিয়ে দেবো। এই যে এখানে ওটিপিটা বসিয়ে দেবো। আচ্ছা, ওটিপিটা বসানোর পরে প্রথমে এখানে আমাদের কী করতে হবে, যেখানে ভেরিফাই আর লগ ইন, এখানে প্রথমে ক্লিক করে দেবো। ব্যাস, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার ইলেক্টর, মানে কি বলেছে, এপিক নাম্বার দিতে হবে এখানে। মানে তুমি যদি নিজের করো তাহলে এখানে সেলফ রাখতে হবে, আর তুমি যদি পরিবারের অন্য কারোর জন্য করো তার জন্য আদার ইলেক্টর। তো আমি সেলফ মানে নিজের করব, সেই জন্য আমার নিজের এপিক নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আমার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিই। আচ্ছা, আমি আমার এপিক নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। এইবার আমরা এখানে সাবমিট অপশানটা আছে, সাবমিট অপশানটায় ক্লিক করব। এই দেখো, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পুরো ডিটেলস চলে এসেছে। আমার স্টেট কোথায়, তারপরে এই থানা কোথায়, পার্ট নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত, সব কিছু কিন্তু এখানে পরপর চলে এসেছে, ঠিক আছে। এই দেখো, এখানে সব কিছু চলে এসেছে। তো এইবার আমরা কি করব, এখান থেকে যে ওকে বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইখানে আমরা একটা টিক চিহ্ন দেবো যে কিসের জন্য আমরা এই ভোটার ছবিটা মানে রিপ্লেস করব। তো আমাদের এখানে কি করব, সেটা হচ্ছে এখানে 3 নম্বরে যেটা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, মানে কোনো কারেকশান থাকবে না কিন্তু রিপ্লেস হবে আমাদের ভোটার কার্ডটা। সেজন্য আমরা এইটাতে ক্লিক করে এইখানে আমরা ওকে করব, ঠিক আছে। তো এরপরে এইখানে ওকে করার পরে এইরকম একটা ইন্টারফেস, একটা ফর্ম আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের যেটা যেটা বলেছে সেটা সেটা এখানে, এগুলো দুয়াই আছে, যা আছে তাই। এখানে আমরা এখানে বলেছে স্টেট কোথায়, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মালদা, এটা হচ্ছে গাজল, দুয়াই আছে, ঠিক আছে। এখানে আমরা নেক্সট করব। নেক্সট করার পর এখানে বলেছে কি, মানে কি দিয়ে তোমরা এই জিনিসটাতে, মানে কোন ডকুমেন্টসটার মাধ্যমে, সাপোর্টিং ডকুমেন্টসের মাধ্যমে ভোটার ছবিটা করেছে। তো আমরা আধার কার্ড দিয়ে করবো, ঠিক আছে। এখানে আধারে, তো আমরা এখানে আধারে রাইট করবো, ঠিক আছে। তো আধারে রাইট করার পর এইখানে আমরা আধার নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমরা আধার নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর মোবাইল নাম্বারটাও এখানে নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। আচ্ছা, মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এইবার আমরা এখানে যদি ইমেল আইডি তোমার হয় তোমার দিতে পারো, কিংবা তোমার বাবা মার কারো থাকে তারাও দিতে পারো। তো ওটা আমরা এখন দিব না, ঠিক আছে। তো এখান থেকে আমরা নেক্সট করে দেবো। আচ্ছা, নেক্সট করার পর এইখানে একটা ফর্ম ওপেন হবে যে কিসের জন্য তুমি এই কার্ডটা পিভিসিতে কনভার্ট করবে। তো তোমার কি হারিয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, মানে ছিঁড়ে ফেটে গেছে,
তো আমরা এখানে এটাই দেবো ডিস্ট্রয়, ঠিক আছে। ডিস্ট্রয়ের অপশানটা আছে, এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর আমরা এইখানে নেক্সট অপশানে ক্লিক করব। আচ্ছা, নেক্সট অপশানে ক্লিক করার পরে এইখানে আজকের ডেটটা শো হবে, আর এখানে প্লেসটা দিতে হবে। প্লেসটা কোথায়, মানে যার ঠিকানা যেখানে সেটা দিতে হবে, ঠিক আছে। আমার যেটা ঠিকানা আমি দিয়ে দিই। আচ্ছা, আমার প্লেসটা আমি বসিয়ে দিয়ে এইখানে আমার নেক্সট অপশান আছে, এইখানে ক্লিক করব, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পরে এইখানে একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা আবার বসিয়ে দিতে হবে। আচ্ছা, ক্যাপচার বসানো কমপ্লিট, ঠিক আছে। ক্যাপচার বসানো কমপ্লিট হওয়ার পরে এখানে রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটা আমরা একবার ক্লিক করব, ঠিক আছে। ক্যাপচারটা বসানোর পরে আমরা এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট, ব্যাস। এই যে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার জন্য পরে এই যে আমাদের ফর্মটা 8 নম্বর ফর্ম, এটা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে সব দেখতে পাবে আমাদের ফর্ম, এটা ঠিক আছে, কী কী ফিল আপ করলাম না করলাম। এবার এটার ফর্ম, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তো আমরা একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেব কোথাও কিছু ভুল টুল আছে কি না। তো যাই হোক, ঠিক আছে। তো আমাদের ফর্মটা ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা এখানে কি করব, এই যে কর্নারে ই সাইন অ্যান্ড সাবমিট, আমরা এইখানে একবার ক্লিক করে এইখানে ইয়েস করব, ঠিক আছে। ইয়েস করার পরে একটু লোডিং নেবে, তো আমাদের অপেক্ষা করতে হবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পরে আমাদের একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। তো একটু অপেক্ষা করার পরে এইখানে আমাদের আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমাদের আধার ওটিপি দেবে, ঠিক আছে। তো এখানে আমাদের আধার নাম্বারটা দেওয়া আছে। তো এইবার আমরা আধার ওটিপি করার জন্য আমাদের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড যে লিঙ্ক করা আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। তো এখানে আমরা গেট ওটিপি ক্লিক করব। তো এইবার আমাদের মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, ঠিক আছে। সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। তো ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো। বাস, সুন্দর করে ওটিপিটা বসিয়ে দিলাম এখানে। এইবার আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ব্যাস, ওয়েট করার পরে এই যে দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে অ্যাকনলেজমেন্ট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার, মানে নাম্বারটাও কিন্তু দিয়ে দিয়েছে, এই যে নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখানে ডাউনলোড করে রাখবো, ঠিক আছে। এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, এইখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করলেই এই যে আমাদের কিন্তু ফর্মটা একদম পুরোভাবে ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ডাউনলোড করে রেখে আমরা লাস্ট কী করবো, এইখানে ওকে অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে, ওকে, ব্যাস। তো এইভাবে কিন্তু হয়ে গেল আমাদের সেই ছেঁড়া ফাটা ভোটার কার্ড থেকে পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন। আর এটা কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম টাকা পয়সা লাগবে না। তো এই ভিডিওটা যদি তোমাদের হেল্প হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই বিষয়টা জানতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।